হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। এই বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে কটার সময় উঠেছে জানো? এখন বাজে অলরেডি 12টা। মানে ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠে গেছিলাম 11টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আজকে রুডিকে একটু তুলে দেওয়ার ছিল। রুডির আজকে সকালবেলা অফিস যাওয়ার ছিল, 10টার মধ্যে ইন করা ছিল। ও বেচারা পৌঁছে গিয়ে পর আমাকে ফোন করতে পারেনি। দেখো এখন কটা বাজে, এখন আমি আমার সমস্ত কাজ সেরে বেড থেকে নেমেছি। ওই দেখো টিকটিকি সাইজটা শুধু দেখেছো? এক একটা ছোট ছোট ডাইনোসর মনে হয় ওরা। এরকম 4টে মতন আছে আমাদের ঘরে, সারাক্ষণ ঘোরাফেরা করে। যাই হোক, বাইরের ওয়েদারটা তো পুরো খিচুড়ি খিচুড়ি ওয়েদার। বা আজকে তো থার্সডে, আমাদের বাড়িতে ডিম হওয়ার দিন, তোমরা জানোই। তো বাবা ফোন করে বললো একটু খিচুড়ি হবে নাকি, মাকে বলে দেখ যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। আমি বলছি না না, আজকে খিচুড়ি হবে, তোমার চাপ নেই। তাই আজকে রান্নার চাপটাও কম। আর মায়ের দিকে তো পুজো টুজো সমস্ত কিছু করেই গেছে। যে আমার মহারাজ মহারাজগন্ধে আজকে মা তাড়াতাড়ি পুজো করেই গেছে। মা জানে আমার আজকে স্নান করতে লেট হবে। আমি শুধু ওই পরে খিচুড়ি টিচুড়ি বানিয়ে মায়ের সাথে একটু হেল্প করে ওই বসে যাবো। এদিকে 12টা অলরেডি বেজে গেছে, আমার খাওয়ার টাইমও চলে এসেছে। চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এদিকে। বৃষ্টিটা এত সুন্দর হচ্ছে, সেটা একটু না দেখলে হয়? সকাল থেকে আজকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির দিনে গোপলা একটু অন্যরকম করেই সাজে। গোপলার সাথে একটু দেখা করে, নাহলে ও আবার মন খারাপ করবে যে আজকেও এত সুন্দর করে সেজেছে, ওর সাথে নাকি আমি তোমাদের দেখাই করাইনি। চলো এই দেখো, এই যে মহারাজ সেজে গুজে বসে রয়েছে কুট্টুসটা। হাসি হাসি কেন? সাজুগুজু করেছে তাই? সাজুগুজু করেছে বলে একটু হাসি হাসি? এই যে নিজের খাওয়ার অবশিষ্টটা রেখে দিয়েছে আমার জন্য, এবার আমি খাবো। চলো তোমাদের এইদিকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বৃষ্টি হলে এই দিকটা না নিয়ে আসলে আমার মনটা কেমন যেন করতে থাকে। এত সুন্দর এই দিকটা দেখতে লাগে। তবে এমন বৃষ্টি হলে না ছোটবেলার কথা খুব মনে পড়ে। স্কুল টাইমে স্কুল যেতে হবে না, আর গেলেও কখনো কখনো তাড়াতাড়ি ছুটি। বৃষ্টি হলেই এই টিউশন না যাওয়ার বাহানা, আরও কত কি এক্সকিউজ যেন বৃষ্টি আসলেই মনে পড়তো। আর এখন বড় হয়ে গিয়ে এই এক্সকিউজগুলো দেওয়ারই কোনো টাইম নেই। কি শীত, কি গ্রীষ্ম, আর কি বর্ষা, কাজ করে যেতেই হবে। এই দেখো, আজ আবার এই লিলিপুটটাকে পাকড়াও করা হয়েছে। এত জ্বালাতন করে এরা। এই কিছুদিন আগে যত এনাদের দলবল ছিল সব কটাকে বাড়ি ছাড়া করা হলো। আবার হঠাৎ করে এনার দেখা, কি যে ভালোবাসে ওরা এই বাড়িটাকে, কিছুতেই ছাড়তে চায় না। কি সাইজ, যেখান সেখান থেকে গলে যাচ্ছে। আমি তো প্রথম দিন ভেবেছিলাম দেখে টিকটিকি, কিন্তু পরে উদ্ধার করলাম এনাকে। আমি কখনো কখনো বুঝেই উঠতে পারি না যে এটা আমারই বাড়ি তো আসলে, না এরা আমাকে অ্যাজ আ গেস্ট থাকতে দিয়েছে। এত উৎপাত করতে থাকে এরা, পুরো অতিষ্ঠ করে ফেলে। তবে আজ যা বৃষ্টি, বাইরে ছাড়তেও পারবো না। দেখে মনে হচ্ছে যেন এটাকে কেটে এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে। আজকে এমন ওয়েদারে খিচুড়ি না হলে কি চলে? এখন মোটামুটি 1টা বেজে গেছে, আমরাই বসিলাম খিচুড়ি। তবে আজকে আর গোবিন্দভোগ চাল দিয়ে বসাইনি, আজকে আতপ চাল দিয়ে বসিয়েছি। আতপ চাল আর মুগ ডালটাকে একবারে মেখে নিয়েছি, মেখে মানে ধুয়ে একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু ফুটলে তারপরে দেবো হচ্ছে মুসুরির ডাল। আমি মানে মুগ ডাল আর মুসুরির ডালটা একটু ডালটা বেশি দিই, আমার খিচুড়িতে একটু ডালটা বেশি ভালো লাগে। আমি একটু মুগ ডালটা বেশি দেওয়াই প্রেফার করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি মুগ ডাল তো ভেজে দিলে খিচুড়ির একটা আলাদা টেস্ট হয়, কিন্তু তাতে অ্যাসিডিটির পরিমাণও অনেক বেশি থাকে। তাই জন্য বাবার কথা চিন্তা করে, নিজেদের কথাও চিন্তা করে, বেশি বাবার কথা চিন্তা করে মুগ ডালটা আমি না ভেজে নর্মালি দিয়ে দিই। তাহলে মুগ ডাল না ভেজে যদি নর্মাল দেওয়া যায় না, তাতে একটু অ্যাসিডিটির পরিমাণটা কম হয়। এটা দিয়ে দিলাম। এবার এটার মতন হতে থাক, একটু নুন দিয়ে দেবো। আর এই ওয়েদারে খিচুড়ি না হলে চলে। মানে ঝমঝমিয়ে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো একটু কমছে কখনো একটু বাড়ছে। কমছে বলতে কি, পরিমাণটা একটু কমছে আবার বাড়ছে।
আর পুরো অন্ধকার করে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা খিচুড়ি বানিয়ে মানে রাত্রেবেলা ডিনারে বসবো, এরকম একটা ব্যাপার স্যাপার। আজকে গরমটা একটু কম বলে মাথার মধ্যে ওই টোপলা করে চুলটাকে রাখতে হয়, নিজের চুলটাকে একটু মেনটেন করে রাখতে দিয়েছি, নাহলে অন্যদিন ঘুম থেকে উঠে আগে চুলটাকে গুটিয়ে মাথার মধ্যে দিয়ে। কি জোরসে আবার তেজসে নেমেছে, এইমাত্র একটু কম ছিল আবার তেজসে নেমেছে। আজকে বিকেলে যদি এরকম বৃষ্টি হয় বাবাকে বলবো বেকার দোকানে যেও না, বেকার যাবো। এই বৃষ্টিতে কেউ বাইরে বেরোয়, কারোর খুব দরকার পড়লেও বেরোয়। এদিকে মা হচ্ছে বেগুনির ব্যাটার বানাচ্ছে, আর এদিকে আমার তো খিচুড়ি অলমোস্ট প্রায় রেডি। এদিকে আমার ফোড়নটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আগে এখানে হলুদ দিয়ে দিই আর এখানে মানে কিছুটা কাঁচা লঙ্কা দিই, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। মা তুমি দুটো বেগুনি আমার জন্য বরাদ্দ করেছো, দুটো বেগুনিতে কিন্তু আমার হবে না, তাহলে পাপড় ভাজবা। তাহলে বেগুনি দিয়েই হয়ে যাবে, তাহলে আর ডিমের অমলেট না হলেও চলবে আমার। তার একটা কাজ করো, তোমাকে বেগুনি খেতে হবে না, আমি বেগুনি খেয়ে নিচ্ছি, তুমি ডিমের অমলেট প্লিজ। মা এই মাত্র বললে তো ঘন হয়ে গেল। আমি জল আমি দিতে বলেছি, জল আমি তো তোমাকে হাতে ধরে জল দিয়ে দিনি, এবার সেটা তো তোমার ভুল, নিজের ভুলটা স্বীকার করবে না। ব্যাস আমার রান্না বান্না হয়ে গেছে। খিচুড়ি হলেই যেন আমাদের বাড়িতে এক হাঁড়ি বানাতে হয়, আমাদের দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার দুটোতেই এই খিচুড়ি দিয়েই সারতে হবে। তবে বাবাকে রাতে আর খিচুড়ি দেওয়া হয় না, রাতে বাবার জন্য রুটি করে দেবে, আর আমি একটা তরকারি আগেই বানিয়ে রেখেছি। আমার মার খিচুড়ি হলেই টেস্ট করা দরকার করে, সেটা আমারও করে, কিন্তু এখন আর এত বেশি পাতলা করে ফেলেছি। পাতলা পাতলাই তো আমাদের ভালো লাগে, একটুখানি আটো ফুটবে খিচুড়িটা। না ঝোলা ঝোলা খিচুড়ি অনেকদিন পরে আমি বানালাম। আমি এরকম খিচুড়ি খেতেই সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এই কদিন যখন আমি খিচুড়ি বানিয়েছি একটু শক্ত শক্ত হয়ে গেছে। না ওকে বলতাম না, আরে ভাই এগুলো গরম, তোমার কি গায়ে গরম ঠান্ডা কিছুই ভালো লাগে না? নিজের নার্ভস গুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওগুলোকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো। গরমে মাত্র ওখানে নামেছে, ওগুলোকে এমনি এমনি নাকি তুলে নিচ্ছে, কি অবস্থা। এটাও এমনি এমনি খেয়ে নাও, এটা তো আর সব ঠিক আছে। কিছু কমতি আছে না। মা এদিকে ভাজা শুরু করেছে ডিম, কারণ ডিমের অমলেটটা করে রাখলে একটু সুবিধাই হবে। এরপর গ্যাসটা মুছে তারপরে বানাবে বেগুনি, কারণ বেগুনি ভাজতে অনেকটা তেল লাগবে, আর পুরো তেলটা তো আজকে লাগবেও না, সেই তেলটা থেকে যাবে, তো কালকে রান্না করতে ব্যবহার করা যাবে। তাই কোথাও ছোঁয়া ছানতে যেন না লাগে, তাই ওটাকে একদম নিরামিষ ভাবে করবে, তাই গ্যাস না মুছে যেন বেগুনি ভাজাই যাবে না। ওইদিকে আজকে অলরেডি বাবার খাওয়ার সময়টা পার হয়ে গেছে, বৃষ্টির জন্য বাবার একটু আসতেও দেরি হয়েছে, আর আমাদেরও রান্না বসাতে একটু দেরি হয়েছে। আসলে খিচুড়ি একটু গরম গরম না হলে ভালোও লাগে না, সাথে ভাজাভুজিগুলোও একটু গরম গরম দরকার, তাই ভেবেছিলাম বাবা আসলে একবারে ভাজাভুজি করে খাবারটা দেব। এই স্নান সেরে এসে আমি লেগেছি বেগুনি ভাজতে। এই যে ভাজাভুজির গন্ধটা আমাকে কিছুতেই যেন ঘরে আটকেই রাখতে পারে না। বাবার জন্য দুটো যে বরাদ্দ ছিল অলরেডি ভেজে মা দিয়ে দিয়েছে, কারণ বাবা তো খেতে বসেও পড়েছে। এবার আমি একটু হাত লাগালাম, মাকে একটু রেস্ট দিয়েছি, কারণ এই ভাজাভুজিতে আমি আবার একটু হাত না লাগালে কেন যেন আমার একদম ভালো লাগে না। মাকে বললাম তুমি খাবারগুলো বাড়ো, আমি এদিকে ভাজাটা কমপ্লিট করে নিয়ে আসছি। আজকে দুপুরে আমাদের খিচুড়ি, আর সাথে আমাদের বেগুনি আর ডিমের অমলেট আর হচ্ছে শসা। তবে এই সময় একটু বৃষ্টির দরকার ছিল, কিন্তু বৃষ্টিটা আর হলো না। একটু খেয়ে দেখি কেমন আছে।
বানিয়েছে খিচুড়িটা, নিজে খেয়ে নিজেই প্রশংসা করছে। নিজে খেয়ে নিজে প্রশংসা করে না, কে করুন বলে নিজে বানিয়ে। হ্যাঁ, নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছে। সরি সরি, এক থালা খিচুড়ি, এতটা ভাত আমি জীবনে কোনোদিনও খাই না। যে খিচুড়ি করছে দেখো, এক থালা। মাও সেম, এই যে এক থালা খিচুড়ি নিয়ে বসেছে। আমরা খিচুড়িটা একটু বেশি খাই। বাবা বলছে আমি আটটু খেতে পারতাম যদি জলটা না খেয়ে ফিরতাম, কারণ বাবা দোকান থেকে এসে এক গ্লাস জল খায়। জলটা খাওয়ার প্রায় 45 মিনিটসেরও বেশি পরে খিচুড়ি দেওয়া হয়েছে। জল খেয়ে নিচে নাকি খিচুড়ি খেতে পারি না। বৃষ্টির দিনে এরকম লাঞ্চ না হলে কি আর চলে? এটা হচ্ছে দোকানে বৃষ্টির দিনে বেস্ট লাঞ্চ। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরের পর থেকে আর কোনো রকম বৃষ্টি হয়নি। এখন আমি আর ভাই একটু বেরিয়েছি। আমি বসে বসে আমার কাজে করছিলাম। আর না সন্ধ্যেবেলাটা খুব বোর লাগে, কারণ কোথাও বেরোনোরও থাকে না, কিছুই থাকে না। আমার যতগুলো পেন্ডিং কাজ থাকে বসে বসে করতে থাকি। ভাই ফোন করে বললো বদিদি বেরোবি, আমার একটা কাজ আছে। তো সুযোগের সদ্ব্যবহার কি ছাড়া যায়? বললাম চল ঘুরেই আসি একটু, ঘরেই তো বসে আছি, তোর কাজটাও হবে, আমার একটু ঘোরাঘুরিও হবে, ভালোও লাগবে। আর ভাই বেচারাও একা একা বেরোলে একটু বোর ফিল করতো। রাস্তায় বেরোলে একসাথে একটু গল্প আড্ডাও হবে, কাজটাও সারা হবে। এই দাঁড়ালাম একটা ফটোর দোকানে। ওর কালকে পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজের একটা ফটোর দরকার আছে স্কুলে, সেটাই এখান থেকে নিয়ে তারপরে অন্য কাজে যাব। কাল ওর কোনো স্কুলে ফর্ম ফিল আপের দরকার আছে। দেখতে দেখতে আমার ভাইটা অনেক বড় হয়ে গেল, এবছর না কেউ বোর্ড এক্সাম দেবে। ফটোর দোকানটার উল্টো দিকে একটা বড় করে পুজো হয়। আর এখানে দেখো দুর্গাপুজোর অলরেডি প্যান্ডেল শুরুও হয়ে গেছে। প্যান্ডেল দেখলেই মনটা উসকুস করতে থাকে যে আর কয়েকটা দিনেরই মাত্র অপেক্ষা। আউটিং বলতে পারো, আউটিং। রাস্তায় যদি মানুষ ক্যামেরা নিয়ে কাউকে দেখে, এমন ভাবে তাকিয়ে দেখবে মানে যেন কি না কি হয়ে গেছে। যাই হোক, সবাই তো ফ্যামিলিয়ার হতে পারে না, কিছু করার নেই। ভাইয়ের কিছু ফটোর ব্যাপার ছিল ওর স্কুলে, সেগুলো করলো। ওর আরেকটা কাজ ছিল, সেটা করলো। এখন আমরা আরেকটা কাজের জন্য যাচ্ছি। তবে ও এত জোরে গাড়ি চালায়, এত জোরে গাড়ি চালায়, আর রাস্তায় কুকুরগুলো তো এরকম করে তাকিয়ে থাকে ওত পেতে। তখন খাপাত করে ধরবে আমাদের দুজনকেই, তখন বুঝতে পারবি তোর জন্য আমিও বিপদে পড়বো। ছোট মা এখন আসেনি, তাহলে তুই বেঁচে গেছিস, তাহলে তুই বেঁচে গেলি। বলতো ভাই তালাটা তুই মারবি দয়া করে। ঠিক আছে। আও আপনি তো ভালো মোজা ঠিক আছে, তো দরকার ছিল মোজাটা কিনবো না করে। অনেক কাজকর্ম করতে আমার মা একটা ভালো জিনিস করছে। আবার আমার জন্য এখন বেগুনি ভাজতে চলেছে। তুই খাবি? হ্যাঁ। কতদিন পর খাচ্ছিস বল? ভালো আছে? কেন একটাই খাবে কেন? ভালো হয়েছে না খারাপ হয়েছে বল? নুন কম, নুন কমই খেতে হবে। ও কোন খাই গেল যেমন না বলতে বাইরে নুন কম সেটা দিয়ে আমার তো ঠিকই লাগছে। তুই নুন বেশি খাস। চুটা বেগুনিতে একটু হালকা নুন দেয়, মানে বেগুনি বেশি একটু বেশি। বোমাল নুন দেয়। আমরা কম নুন খাই।